এটা লেগ রোস্টেড বারবিকিউ, সবাইকে ছিটে ছিটে দিয়ে আমি এই যে হাড্ডিটার সঙ্গে করে রেখে রেখেছি। একটু খাই কি অবস্থা। هذا شهر الغفران يغفر ذنبي رحمن زدني من الإيمان يا رحمن أعن على الصيام أعن على القيام في شهر رمضان يا الله يا رحمن يا رحيم يا كريم يا غفار يا حنان يا منان দেখছেন নাকি আজকে থাম্বনেইলটা? থাম্বনেইলটা দেখেন তাইলেই বুঝতেছেন যে আজকে নিশ্চয়ই কিছু একটা স্পেশাল হয়ে যেতেছে, কারণ থাম্বনেইলের মধ্যে কিন্তু স্পেশাল বড় বড় দুইটা রান আছে আমার হাতের মধ্যে, তাই না? যাই হোক, এই রানের সন্ধানে এখন যাচ্ছি আমরা। আজকে ইফতার করব ঢাকা, পুরান ঢাকার একটা বিখ্যাত রেস্টুরেন্ট স্টার হোটেল এন্ড স্টার কাবাব থেকে। তো ওইখানে আমরা যাচ্ছি আজকে ইফতারি আইটেমগুলো কিনতে। তো আসেন ইফতার আইটেমগুলো কিনবো, কেনা, খাওয়া এবং আকর্ষণীয় বিষয়বস্তু তো আছেই, তা আপনাদের সামনে উপস্থাপন করব। আমি হাসান স্যার আপনাদের সঙ্গে আছি। আসসালামু আলাইকুম, চলেন। هذا شهر الغفران يغفر ذنبي رحمن زدني من الإيمان يا رحمن أعن على الصيام أعن على القيام في شهر رمضان يا الله يا رحمن يا رحيم يا كريم يا غفار يا حنان يا منان يا لطيف يسر لي حفظ القرآن واحفظني من زلة لساني أعظني من العصيان واعتقني من النيران يسر لي حفظ القرآن واحفظني من زلة لساني أعظني من العصيان واعتقني من النيران هذا شهر الغفران يغفر ذنبي رحمن زدني من الإيمان يا رحمن أعن على الصيام أعن على القيام في شهر رمضان يا الله يا رحمن يا رحيم يا كريم يا غفار يا حنان يا منان يا لطيف يسر لي حفظ القرآن واحفظني من زلة لساني أعظني من العصيان واعتقني من النيران يسر لي حفظ القرآن واحفظني من زلة لساني أعظني من العصيان واعتقني من النيران
বড়টা কত? 13 টাকা। এইটা? আচ্ছা, আমরা স্টার হোটেলের ম্যানেজার জাহাঙ্গীর ভাইয়ের সামনে দাঁড়ায় আছি। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, একটা জিনিস আমার জিজ্ঞেস করার ইচ্ছা ছিল। আমার কাছে কেন জানি মনে হয় আমি ধানমন্ডি থেকে যখন কিনছি, এখানে থেকে ধানমন্ডির দামে কি কোনো ভেরি করে না? কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে কিছু আইটেম ওখানে দাম বেশি বেশি মনে হচ্ছে। না আমাদের রেট দেখে। আচ্ছা, স্টার কি সেহরির ব্যবস্থা করছে? সেহরি করছে না, যদিও শেষ দিকে আসছি, 20 রোজা চলে আসছে, তো মোটামুটি কি মানে যতদিন রোজা থাকবে ততদিন আয়োজন থাকবে না বন্ধ হয়ে যাবে? যতদিন রোজা আছে ততদিন আয়োজন আছে। ঈদের সময় বন্ধ করে দিন, ঈদের সময় বন্ধ হবে না, বেশি দিন হবে না, 2 দিন হইতে পারে না, 3 দিন হইতে পারে। মানে 2-3 দিনের মধ্যে খুলে যাবে। আচ্ছা ঠিক আছে জাহাঙ্গীর ভাই, নিচ্ছি আমরা অনেক কিছু, দেখি বাসায় গিয়ে টেস্ট করবো ইনশাল্লাহ। আচ্ছা, ডার্ক ছিল করতে নিছে প্রত্যেকদিন হেনতেই নাই। ওই যে কালকে বসে কালকে 2টা নিছে 400 টাকার বাটি। সব আমার লোকজন। আচ্ছা এখন এটা নিমু কেমনে? অনেক পরিশ্রম তো, ঘুরে ঘুরে ইফতার কেনা, সাইকেল চালায় যাওয়া, রোজা রেখে আসা, সবাই ইফতার ডিস্ট্রিবিউট করা। আজকে বাসায় অনেক গেস্ট ছিল, আমার টিম ছিল আরো। হ্যাঁ, আমরা টিমটাই আসলে মোটামুটি সবাই বেড়ে বুড়ে দেওয়া, বাসার মধ্যে ইয়া ছিল। হ্যাঁ,
সব কিছু মিলাই টায়ার্ড। এখন ইফতারি একেবারে সঙ্গে সঙ্গে খেতে পারিনি। ইফতার খুলছি, খেজুর, তরমুজ, টুকটাক ফল টল এগুলো মুখে দিয়ে পানি খেয়ে আর মাঠা খেয়ে, এই যে মাঠা একেবারে গ্লাস ভরা ছিল। হ্যাঁ, আমাদের রাজন ভাইয়ের মাঠা 120 টাকা লিটার, আরো আছে অর্ধেক গ্লাস আছে, খাই। মাথাটা খুব মজা, খুব মজা। যারা আমার চ্যানেল দেখেন, রোজার মাসে বেশি মজা হয়, রোজার পরে কেন জানি একটু হালকা হয়ে যায়, রোজার মাসে বেশি মজা হয়। যাই হোক, এখন আমরা ইফতারি খেতে বসতেছি। আজকের ইফতার টোটাল ট্রেডিশনাল ইফতারির বাইরে। একেবারে আপনার যে পেঁয়াজ, আলু, বেগুনি আসলে নাই আছে কোনো মেনুতে। হ্যাঁ, ভাজা পোড়া টুকটাক কিছু আছে, কিন্তু সেটা ডিফারেন্ট। আসে শুরু করি। আমরা শুরুতেই এই যে এটা হচ্ছে কি হলো চিকেন ভেজিটেবল রোল, এটা দিয়ে শুরু করতেছি। দেখি এটা কি অবস্থা। স্টার হোটেলের চিকেন ভেজিটেবল রোল, এই যে এটার দাম হচ্ছে 30 টাকা। বিসমিল্লাহ। এই যে পুরোটাই এই যে চিকেন দেখা যাচ্ছে, দেখেন। আপনার ওই যে আমরা জিনিসটা মজা একটু বলি, আমরা বেল রোডের সুইস একটা ইয়া খাই না, এই যে চিকেন প্যাটিস, ওয়ানটেনের দেখতে কাপের মতন, ওইটা যেরকম ফ্লেভার ঠিক সেরকম ফ্লেভার লাগছে। একটু ঠান্ডা হয়ে গেছে, গরম হলে আর বেশি মজা লাগছে। ওকে, জালি কাবাব, স্টার হোটেলের জালি কাবাব। আশা করি যে মহল্লা জালি কাবাব মতন হবে না। দেখি কি অবস্থা। এই হচ্ছে স্টার হোটেলের জালি কাবাব। ঠিক আছে, একটু পুদিনা পাতা ধাক্কাটা একটু কম, এছাড়া ঠিক আছে। বোঝা যাচ্ছে যে না স্টার জালি কাবাব আছে। এটা করে খাই। ওনারা বলছেন এটা কোরাল মাছের ফিশ ফিঙ্গার, 60 টাকা করে পিস। কোরাল মাছের ফিশ ফিঙ্গার, ভিতরে মাছ, কোরাল মাছ, উপরে ব্রেড ক্রাম দিয়ে ইয়া করা। ওকে, মাছের ফ্লেভারটা ভালো। সবই আমাদের আজকে স্টারের খাবার, একবার বলছে আপনাদের। কিন্তু স্পেশাল হচ্ছে এই যে পূর্ণিমার জিলাপি। গুলিস্তানের পূর্ণিমা স্ন্যাক্স খুব বিখ্যাত, আমরা জানি নাম যারা ঢাকায় থাকি। পূর্ণিমার চিকন জিলাপি 400 টাকা কেজি। আর এটা হচ্ছে পূর্ণিমা রেগুলার জিলাপি, বোম্বাই জিলাপি, যেটা পূর্ণিমা রেগুলার সবসময় বিক্রি করে। যদিও পূর্ণিমা এটা এটা টাকা নেয়, ওইটা নিয়ে যখন এটা নিচ্ছি একটা জিলাপি দিয়ে করবেন কি, না হয়তো ভিডিওতে দেখাবো আপনাদের জিলাপি, ওইটাই খাবো, ওইটা ভিডিওতে দেখাবো, এটা পয়সা নেয় নেই। এটা খেয়ে দেখি কি অবস্থা। যথেষ্ট ক্রিস্পি। দেখেন পূর্ণিমার এইটা একটা ভালো জিনিস। আপনার মনে করেন যে সময় হোক না কেন, রোজার মাসে মানুষ তাড়াহুড়ার সময় এদিক ওদিক করে ফেলে, কিন্তু পূর্ণিমা এই যে এখন পর্যন্ত ক্রিস্পি। দেখেন যে আমি ভাঙতেছি, এই দেখেন আমি হাতে ভাঙতে পারতেছি না, এই চাপ দিয়ে এখনো ক্রিস্পি। সত্যি কথা বলতে মানুষ চিকেন জিলাপি পছন্দ করে, বাট পূর্ণিমার জিলাপিটা আমার ভালো লাগে, মনোটাই ভালো লাগে। ওকে, আরেকটা জিনিস আছে আমাদের স্টার ছাড়া, সেটা পরে আসতেছি। আসেন স্টারে ফিরে আসি এবার। ডিম চপ। আমি একটা জিনিস ভুলে গেছিলাম যে স্টার যেরকম বেসনে মোড়ায় আস্ত ডিম, এই যে দেখেন ফ্রাই করে, এতে বেসনের ফ্লেভারটা ভালো লাগে না, ডিমটা এমনিই ভালো লাগে। বেসনের ফ্লেভারটা অ্যাভারেজ, ওই সেদ্ধ ডিম খেলে যেরকম লাগে অ্যাজ ইউজুয়াল ভালো। ডিম ভালো, খারাপ না, কিন্তু কম ফ্লেভার আর কি। আসেন আমরা স্টার মামার একটা বিখ্যাত আইটেম, ইফতারের বিখ্যাত আইটেমে যাই।
যেটা হচ্ছে আপনার আচারি চিকেন সাসলিক। মজা তো এতক্ষণ হয়ে গেছে সময় কিন্তু ভালো আছে আলহামদুলিল্লাহ। আমরা 35 টাকা পরোটা রেস্টুরেন্টের পরোটা, এটা কেন জানি মনে হচ্ছে পরোটা দিয়ে ভালো লাগবে। পরোটা নেই, একটু শক্ত হয়ে গেছে কারণ এটা স্বাভাবিক ভাই, কখন কিনে আনছি কখন এটা ওর মধ্যে সাস্তিকের একটা টুকরা নিয়ে নিলাম। একটু আচারি আচারি ফ্লেভার আছে তো এজন্য কেন জানি মনে পরোটা দিয়ে ভালো লাগবে। ওকে, মোটামুটি স্টারের সিগনেচার আইটেম সবগুলি আমার চেষ্টা করছি, হ্যাঁ করে সবগুলোই দেখাই আপনাদেরকে। ওকে, স্টারের কাবাব আইটেম হারিয়ালি কাবাব, সফট, এই যে দেখেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে পুরুষ মেরিনেটটাও সুন্দর। তবে স্টার হোটেল একটা জিনিস বলার যে আপনাদের এই হাড়ির কাবাবটা মানে আর একটু ভালো হইতে পারে, এটা মজা, খুব ভালো, খুব মজা হয়েছে। বাট আমি এর থেকে ভালো হাড়িলি কাবাব খাইছি। স্টারের নামের সঙ্গে এই ফ্লেভারটা আর একটু আপগ্রেড হওয়া যায় আমার মনে হয়। চিকেন টিকা এগুলো সবই পরোটা দিয়ে খাবো আস্তে আস্তে বসে বসে আপনাদের একটু দেখাই। এই যে দেখেন এটাও যথারীতি একটু হার্ড একটু ড্রাই, ওটা থেকে টিকা কাবাবটা একটু ড্রাই হয়। বাহ, খাবার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এখানে ওদের একটা স্পেশাল আইটেম চিকেন ঝাল ফ্রাই, বাটিতে দেখছেন আপনারা, আমি একটু এই খাই দিই কি অবস্থা। ওয়াও, সিম্পলি ওয়াও, মজা। রোজা একেবারে খুলেই মনে হয় এভাবে খেতে পারতাম না, অনেক কিছু খাইতেছে আস্তে এবং সব শেষ করবো আমি, দেখেন এই জায়গাটা সব শেষ করবো কিন্তু। এবং আমার টিম এর থেকে বেশি খাইছে, ডাবল ট্রিপল খাইছে। মনে করেন রিয়াজ ফোরাম্যান আজকে, হ্যাঁ এই ফোরাম্যান খাইতে পারে না সে এরকম প্লেট খেয়ে শেষ করে ফেলছে। হ্যাঁ, হালিম, দই বড়া, আরে বাবা কঠিন খাওয়া দিচ্ছে রিয়াজ। ফোরাম্যান ভালো আছো? আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ শুনছেন? হ্যাঁ, ওকে, খুব মজা, পরোটা দিয়েও মজা, আমি খালি খাইছি, খালি দিয়েও মজা। এটা হচ্ছে খাসির তাওয়া চাপ, কিছুটা ঝুরা মাংসের মতন করে এটা। আমাকে তো আস্তে আস্তে দেখেই দিছে ক্যামেরা, তো পিছনে মনে করছে যে ভালো পিস দেই, দেখতে সুন্দর লাগবে, সবাই গণহারে মুঠাই আর দেয়, আমার একটু বেশি বেশি দিচ্ছে আর কি, এই জন্য এরকম একটু আস্ত পিস পাওয়া গেছে, মেনে ঝুরা থাকে, এই জিনিসটা খুব মজা লাগে। আমি শুনছি, জানি না, আমি জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম, ম্যানেজার সাহেব জিজ্ঞেস করলে তো পারতাম, স্টারে নাকি গরুর আইটেম, ধানমন্ডিতে কি জানি একটা গরুর আইটেম বিফ তাওয়া চাপ বিক্রি করে। আমি জানতাম স্টারে কোনো গরুর আইটেম বিক্রি করে না, নতুন নাকি শুরু করছে। আমি খাসিটা খাই। ওকে, এটা কেন জানি আমার মনে হয় যে আরেকটু ঝাল না, স্পাইস না, আরেকটু জাল হইলে ভালো লাগবে। আপনার দেখছেন আমরা আস্ত মুরগি কিনছি, ওখানে 2 রকম আস্ত মুরগি পাওয়া যায়, ছোট একটা বড় একটা। ছোটটা হচ্ছে গিয়ে 320 টাকা আর বড়টা হচ্ছে গিয়ে আপনার 420 টাকা। আমরা ছোট 3টা কিনছি, মুরগি কিনছি, আস্ত মুরগি, তার মধ্যে এই একটা রান আমি নিচ্ছি, এই যে একটা রান, এই সাইজের মুরগি। কি অবস্থা দেখি, মজা। এটা ঝোলটা দিয়ে পরোটা দিয়ে খুব মজা লাগবে।
কে জানি বলছিল লবণ বেশি হয়েছে, কিন্তু না ঠিক আছে। দ্য মাইটি লেগ রোস্ট, তার একটা টুকরা আমি একটু কেটে নিচ্ছি। খাসির লেগ এটা বরাবরই মজা হয়, তবে সত্যি কথা বলতে আমি এই লেগ রোস্টটা বাসায় এনে স্টোরিতে না খেয়ে এটা কাজ করি, ছোটো ছোটো করে কাটি, কেটে এটার মশলাটা একটু গ্রেভি বেশি দিতে বলি, এবার এটাকে আবার একটু জাল দিই, তখন একটা অন্যরকম, আসলে এটা অন্যরকম মজা হয়, যেটা এই সময়টা ইফতারিতে নগদ নগদ পাওয়া যায় না। ভালো, মোটামুটি লেগ রোস্টটা সবসময় ওদের বিখ্যাত, ফ্লেভারও ভালো হয়, তবে আমি একটু জাল দিয়ে নিই আর তারপরে খাই আর কি। ওকে, আরও কিছু আইটেম আছে এই প্ল্যাটার ছাড়া, সেগুলো খেয়ে দেখায় তারপরে আবার আমরা রিল্যাক্সে বসে খাবো। এটা লেগ রোস্টের বারবিকিউ, সবাইকে ছিটে ছিটে দিয়ে আমি এই যে হাড্ডিটার সঙ্গে করে রেখে রেখেছি, দেখি একটু খাই কি অবস্থা। বারবিকিউ তো মজা, লেগ রোস্ট থেকে অনেক 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 গুণ বেশি মজা। ওয়াও, একটা ছবি তোলা দরকার। হ্যাঁ রে ভাই, এটা ক্লিক কর, ক্লিক কর, তো তাড়াতাড়ি 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 ক্লিক কর। আরে এটা ছবি তোলা দরকার, এটা কামড়া খাইতে ছবি তুলবি না? ভিডিও করতেছে না, ভিডিও তুলে নেবো। ভিডিও তুলে নিবি? দেখেন কেমন অনেক মজা। যদি একটু ড্রাই, বাট বারবিকিউ তো বেশ মজা, বেশ। ওয়াও, সিম্পল ওয়াও। দই বড়া, সাড়ে দই বড়া একটা খেতে পারবো না দেখে অর্ধেক করে নিছি, অনেক খাবার তো। দেখি স্টারে দই বড়াটা খুব সফট হয়, সফট। আমি আসলে চকে যাওয়ার সুযোগ হয় নাই, চকেও অনেক রকমের দই বড়া পাওয়া যায়। আল্লাহ পাক হায়াতে ডাকলে সব কিছু ঠিকঠাক রাখলে আগামী বছর দেখাবো আপনাদের চক আমার চ্যানেলে ইনশাল্লাহ। এবছর আমি সময় করে উঠতে পারি নাই, স্টুডেন্ট, পরীক্ষা, প্যারা। কারণ আমি যেহেতু টিচার, আমার স্টুডেন্টদের দায়িত্ব আগে, ওটা মানতে হবে। দেখি দই বড়াটার কি অবস্থা। আমার দই বড়া ভালো লাগে, যদিও আজকে দই বড়া নেওয়ার সময় যিনি দই বড়া সার্ভ করতেছেন উনি বললেন যে স্যার আমাদের একটা আচারি দই বড়া আছে 70 টাকা পিস, ওইটা একটা নিয়ে যান, ট্রাই করে দেখেন। কথায় এই জিনিসটা আমি আনছি, এটা হচ্ছে সেই আচারি দই বড়া। উপরে আবার একটু যে মশলা টশলা দিয়ে গার্নিশ করা। এই হচ্ছে আচারি দই বড়া। দেখে এটা কি অবস্থা, নাম দিছে আচারি, কেন দিল আচারি মিলায় ঝিলায় নেই। তবে এইটার দইটা যেরকম একেবারে সবুজ, যে বোরহানি কালার, এটা ঠিক সেরকম না, একটু সাদা দই। দেখি কি অবস্থা। 70 টাকার কারণ কি, দইটা একটু খাই। খুব লাইট ফ্লেভারের দই, মিষ্টি দই দিল কিনা বললাম না, কিন্তু মিষ্টি দই তো আর একটু মিষ্টি হওয়া দরকার। এটা আসলে মিষ্টি দই ব্যবহার করছে। দেখি দই বড়াটা দেখি। ওকে, বাট সাধারণটা বেশি মজা। 35 টাকা পিস, স্টারের যেটা দীর্ঘদিন ধরে বিক্রি করে আসতেছে, এটা বেশি মজা। এটাও মজা, ওটা বেশি মজা। হালিমটা স্টারের না, এই যে হালিমটা হচ্ছে ইভা বার্গার ওদের। মাংস ভিতরে বেশ ভালোই ছিল, আমি একটু বেশি নিছি, আবার সবাইকে 3 পিস প্লাস 3 পিস মাংস 1 পিস হাড্ডি এরকম করে আমি দিতে পারছি। 800 টাকা এক হালিম বলছি নিতাম। দেখি হালিমটার কি অবস্থা।
হালিমটা মজা, মাংসটা একটু শক্ত। আমার সমস্যা হয় না, আমি শক্ত মাংস পছন্দ করি, একটু হার্ড বাট মজা। ঠিক আছে, এই আমাদের মোটামুটি আজকে ইফতার আয়োজন, স্পন্সার্ড ইফতার আয়োজন। হ্যাঁ, আমার ওয়াইফ কিছু কিছু আইটেম আর স্টার হোটেল স্পন্সারে আসলে এই এটা করছি আমরা। হ্যাঁ, ওনারা আমাদের একটা ভালো পরিমাণ একটা সম্মান দিচ্ছেন, ওইটাই স্পন্সর হিসেবে ধরে নিচ্ছি আমরা। তো স্পন্সর ডিসকাউন্টের একটা ইয়া। যাই হোক, খাবারগুলো মজা, আসেন খেয়ে শেষ করি, তারপর ইনশাল্লাহ একবারে সব কিছু নিয়ে ওভারঅল এন্ডিং টানবো। সঙ্গে থাকুন। এই তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ। আজকে স্টার হোটেলের খাবারগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমার বেগম সাহেব স্পন্সর করছে, স্টার হোটেল আমাদের একটা ভালো একটা অনার করছে, স্টার হোটেলকে ধন্যবাদ। মোটামুটি এই আর কি, খাওয়া দাওয়া দেখলেন, একটা ইফতার পার্টি আমরা নিজেরা আসলে আমাদের টিম বসে ইফতার করছি। দেখ আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর খাবারের আইটেমগুলো মোটামুটি ম্যাক্সিমাম আইটেমই ভালো ছিল। হ্যাঁ, তারপরও কিছু কিছু জায়গায় একটু ইসের দরকার ছিল, যেগুলো আসলে কি বলবো, আসলে রোজার মাসে এগুলো হয়েই যায়। হ্যাঁ, 19-20 হয়। যাই হোক, এটাই মোটামুটি আজকের বিষয়। আর আসলে আমাদেরও সচেতন হওয়া দরকার আরও নিজেদের বিষয়বস্তুর উপরে। এই যে আমাদের দেখেন, আমাদের দেশে এই যে এবার রোজা শেষ হয়ে যাচ্ছে, যেন পরবর্তীতে না হয় আসলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আমাদের প্রধানমন্ত্রী, ওনার প্রতি বিশেষ নিবেদন যে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে এই যে মনে করেন একদল গোষ্ঠী ধর্মীয় একটা বিভেদ সৃষ্টি করার জন্য মনে করেন ইফতার পার্টি ভেঙে দিয়ে আবার সেখানে আবার যে আপনার হোলির পার্টি করতেছে সবাই মিলে লাফালাফি, এগুলো আসলে কিছু অসাধু ব্যক্তিবর্গ এই সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এগুলো করে। আমার মনে হয় যে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা করতে গেলে এই সমস্ত বিষয়ে আসলে প্রধানমন্ত্রী নজর দেওয়া উচিত। তাকে অনুরোধ করব যেন এই বিষয়গুলো পরবর্তী রমজান থেকে সতর্কতার সঙ্গে দেখলে মনে হয় আমাদের জনগণ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থেকে আমরা রক্ষা পাবো, আর ধর্মীয় যে প্রতিহিংসা, একজনের সঙ্গে আরেকজনের বাজাবাজি, এগুলো থেকে আমরা রক্ষা পাবো। তো যাই হোক, ক্যামেরায় আজকে রাফাত, হামিম ওরাই বেশিরভাগ ছিল, ওরা দুজনে মিলেই কাজ করছে। এডিটও ওরা রাফাত হামিম মিলেই করছে। তো ক্যামেরায় ওরা, আমি হাসান মহিউদ্দিন। আজকের এই ব্লগটার শেষে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবার কাছ থেকে আমাদের সাপোর্ট প্রত্যাশী, আমরা যেন সাপোর্ট পেয়ে খুব দ্রুত আগাতে পারি এবং আপনার জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও, অনেক সুন্দর সুন্দর খাবারের ভিডিও সারা বছর ধরে নিয়ে আসতে পারি। সামনে কোরবানিতে আসতেছে, দেখি আপনাদের কিছু গরু টরু দেখানো যায় কিনা রোজার ঈদের পরে। হ্যাঁ, গরু টরুর বিষয় আসে, এগুলো যেন উপস্থাপন করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবচেয়ে বড় কথা সবাই সবার জন্য দোয়া করবেন, আর আপনার সৃষ্টিকর্তার হুকুম মেনে চলবেন। আজকের মতন এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।